শাপলার ডাঁটা দিয়ে এত মজার তরকারি রান্না করা যায় আগে জানা ছিল না। আপনারা অনেকে হয়তো এটাই জানেন না শাপলার ডাঁটা দিয়ে তরকারি রান্না করা যায়। হ্যাঁ, কিছুদিন আগে আমি নিজেই জানতাম না এত মজার তরকারি রান্না করা যায় শাপলার ডাঁটা দিয়ে। একদিন পাশের বাসার আন্টি রান্না করে আমাদের বাসায় দিয়েছিল। ওই দিনই প্রথম আমাদের বাসার সবাই খেয়েছিল। বিশ্বাস করেন অনেক মজা লেগেছিল এই তরকারিটা। এত মজার একটা সবজি, অথচ আমরা কোনোদিনও এটা রান্নাই করতাম না, এমনকি জানতামই না এটা কিভাবে রান্না করে। সেই আন্টির রেসিপি দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাপলার ডাঁটা দিয়ে কই মাছের তরকারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো চলুন কিভাবে রান্না করেছিলাম সেটা সবটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে ডাঁটাগুলো ছিলে নিয়েছিলাম। এই ডাঁটাগুলো খুবই ছিলতে ভালো লাগে, খুব সুন্দর করে আঁশগুলো চলে আসে। তারপরে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে, তাহলে নরম হয় শাপলার ডাঁটাগুলো। তারপরে একটা কড়াই নিয়ে নিলাম, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ, এই সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে তত বেশি মজা হয়। তারপর বাটা মশলা দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা দিয়ে দিলাম আর একটু জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরো কষিয়ে নিব। এবার একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা আরো ভালো করে কষানো হয়। এবার আমি এই মাছ দিয়ে, কই মাছ দিয়ে আজকে শাপলাগুলো রান্না করব। অনেকে অনেক ধরনের মাছ দিয়ে রান্না করে, অনেকে চিংড়ি মাছ দিয়ে বেশি রান্না করতে পছন্দ করে, তবে আজকে বাসায় আমাদের কই মাছ এনেছিল আর মাছগুলো অনেক বেশি টাটকা ছিল। এজন্য ভাবলাম আজকে এই সবজিটা কই মাছ দিয়ে রান্না করি। তবে বিশ্বাস করেন কই মাছ দিয়েও এত বেশি মজা হয়েছিল। আপনারা একবার যদি বাসায় রান্না করেন, এই রেসিপি ফলো করে, তাহলে বুঝতে পারবেন যে শাপলা দিয়ে এত মজার একটা তরকারি রান্না করা যায়। যারা কখনো খায়নি তারা তো বুঝতে পারবে না, বাট যারা খেয়েছে তারা তো জানেন এটা টেস্টটা কেমন হয়। এই সবজি দিয়ে অনেক ধরনের সবজিও রান্না করে অনেকে, তবে মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তারপর কষানো হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিয়েছিলাম, আর বাকি যেই মশলাটা ছিল এই মশলার মধ্যে আমি শাপলা ফুলের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার কষিয়ে নিব, নাড়িয়ে চাড়িয়ে। একটুক্ষণ কষানো হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে মাছগুলো আমি তুলে রেখেছিলাম এগুলো দিয়ে এবার দিয়ে দিব। ভালো করে যখন কষানো হয়ে যাবে, ঢাকনাটা তুলে যখন দেখি ভালো করে কষানো হয়েছে, তখন আমি এবার এই মাছগুলো দিয়ে দিব। আর এই তরকারিটা এত বেশি মজা হয়, আমাদের বাসায় সবাই তো অনেক বেশি পছন্দ করেছিল। আর আমি এই প্রথমেই রান্না করেছিলাম। আপনারা তো সবাই জানেন এর আগে আমি কোনোদিন রান্নাও করিনি, খাইও নি। তো আজকেই প্রথম আপনাদের সঙ্গে রান্না করছি এন্ড আপনাদের সঙ্গে সাথে সাথে শেয়ার করছি। মাছগুলো দিয়ে আরো ভালো করে আমি নাড়িয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি একটা দিব না, কারণ অল্পতেই সেদ্ধ হয়ে যায় এই শাপলার ডাঁটাগুলো। তো পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠানোর পরে আমি এভাবে 10 মিনিট রান্না করেছিলাম ঢাকনা দিয়ে। তারপর উঠানোর পরে আমার ফাইনাল তরকারি রান্না হয়ে গিয়েছে। এইভাবেই আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য অনেকে একটু শুকনা খেতে চাইলে ঝোলটা একটু কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে খুব সহজেই রান্না হয়ে যাবে শাপলার ডাঁটা দিয়ে কই মাছের তরকারি। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা হয়। যারা খায়নি তারাও খুব পছন্দ করবে। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই থাকলো। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।